হ্যালো, আমরা রিসেন্টলি দুবাই ঘুরতে গেছিলাম। আর আমার ফটো ভিডিওস দেখে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে টাকা কী লাগলো, কত কী খরচা হলো, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন, কোথায় কী ঘুরলাম। তো এই ভিডিওটায় আমি চেষ্টা করছি কিছু ডিটেলসে তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করার। প্রথমে আসি ফ্লাইটের টিকিট কত পড়েছিল। আমরা এমিরেটসে গেছিলাম, কলকাতা টু দুবাই। আর ফেরার সময়ও আমাদের ফ্লাইট ছিল এমিরেটস। তো আমাদের দুজনের রাউন্ড ট্রিপে মানে টোটাল আমাদের দুজনের 85,000 মতন খরচা পড়েছিল ফ্লাইট টিকিটে। ফ্লাইটের টিকিট প্রাইস ওঠানামা করতে থাকে। তো তোমরা খালি একটু চেক করতে থেকো যে কখন দামটা একটু কম আছে, সেই অনুযায়ী তোমরা টিকিটটা কেটে নিতে পারো। আমি এই টিকিটটা নিজেই কেটেছিলাম, আর মেক মাই ট্রিপ থেকে আমি এই টিকিটটা কেটেছিলাম। তো তোমরাও একটু চেক করে নেবে। আদার ওয়েবসাইটও রয়েছে, ক্লিয়ার মাই ট্রিপ, আরও অনেক ওয়েবসাইট রয়েছে, সেগুলোতে তোমরা টিকিট প্রাইস চেক করতে পারো, যেটাতে কম পাবে সেখান থেকেই বুক করে নিও টিকিট। ফ্লাইটের পর এবার আসি হোটেল, খাওয়া দাওয়া, ঘোরা এইসবে। তো আমরা একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমাদের পুরো এই দুবাইয়ের ট্রিপটা কভার করেছিলাম। আমরা যে ট্যুর ট্রাভেলস এজেন্সি দিয়ে গেছিলাম, তো ওদের সাথে আমাদের এটা ফার্স্ট টাইম ট্রিপ প্ল্যান ছিল। আর এটা আমাদের যেহেতু ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল, তো আমাদের মধ্যে না একটু চাপ কাজ করছিল যে ওখানে গিয়ে কী হবে না হবে, কোনো প্রবলেম হলে কী হবে, বা পুরো এন্টায়ার ট্রিপটা কেমন ওরা প্ল্যান করবে না করবে। তো এই নিয়ে আমরা একটুখানি চাপে ছিলাম, কিন্তু বিশ্বাস করো ওখানে গিয়ে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। সব আমাদের মানে A to Z পুরো রেডি ছিল। আমরা হোটেলে গেলাম, চেক ইন করলাম, তারপরে আমাদের ডে টু ডে বেসিসে যেই ঘোরার জায়গাগুলো ছিল ওরা প্রত্যেকদিন একটা গ্রুপ ক্রিয়েট করে নিয়েছিল। সেখানে প্রত্যেকদিন আমাদেরকে আপডেট দিত যে আজকে তোমাদের এই ঘোরার প্ল্যান রয়েছে, তো তোমাদের এই টাইমে পিক আপ করতে আসবে, রেডি হয়ে থেকো। তারপরে এই ঘুরিয়ে এখানে খাবার দাবার খাইয়ে তারপরে আবার ব্যাক, মানে এগুলো মানে ডে টু ডে বেসিসে ওরা রোজ দিন আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পিং করে করে পুরো ডে টু ডে মানে জিনিসপত্রগুলো আমাদের বলে দিত যে আজকে এই আছে, কালকে ওই আছে। তো আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আমরা ওদেরকে দিয়ে একটা কাস্টমাইজ ট্রিপ প্ল্যান করিয়েছিলাম, কারণ আমাদের যে যে জায়গাগুলো পছন্দ, আমরা কোন কোন জায়গা কভার করতে চাই, ওদেরকে একটা ইনিশিয়াল ফেজে আমরা একটা ড্রাফট জমা দিয়েছিলাম যে এই প্লেসগুলো আমি ঘুরতে চাই। সেই অনুযায়ী ওরা আমাদেরকে একটা কাস্টমাইজ প্ল্যান বানিয়ে দিয়েছিল। আর সেই প্যাকেজটাই তোমাদের সাথে শেয়ার করব যে টাকা লেগেছে। আমাদের প্যাকেজটা ছিল 75,500 টাকা করে পার হেড। তো আমাদের দুজনের টোটাল পড়েছিল 1,51,000 টাকা। 1,51,000 টাকা যেটা বললাম সেটার মধ্যে আরও 10% অ্যাড হবে, মানে 5% জিএসটি আর 5% টিসিএস। টিসিএসটা যখন আইটিআর ফাইল করবে তখন সেটা রিফান্ড পেয়ে যাবে। আর জিএসটিটা তো লাগবেই, সেটা নন রিফান্ডেবল। ওই 1,51,000 টাকার ওপর তোমার 5% জিএসটি আর 5% হচ্ছে টিসিএস, এইটা লাগিয়ে ওই ধরো অ্যারাউন্ড 1,66,000 মতন পড়েছে হচ্ছে দুজনের। এই যে টোটাল প্যাকেজটা বললাম 1,66,000 মতন পড়েছে। এটার মধ্যে ওরা আমাদেরকে প্রোভাইড করেছিল ভিসা, হোটেল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্রত্যেকটা দিনের। আর এর মধ্যে ছিল বিভিন্ন জায়গার এন্ট্রি ফিসগুলো। আর ছিল হচ্ছে ট্রান্সফার, মানে যেই জায়গায় তোমাকে ঘুরতে নিয়ে যাবে, হোটেল থেকে পিক আপ করবে, সেই জায়গা ঘোরাবে, আবার হোটেলে ড্রপ করবে। তো এই পুরো ট্রান্সফারটা এর মধ্যে কভার ছিল। হোটেলে চেকিং করার সময় ওদেরকে একটা সার্ভিস চার্জ দিতে হয়, সেটা হচ্ছে অ্যারাউন্ড 50 দেরাম। তো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1,250 টাকা মতন দিতে হয়। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটার মধ্যে ফিউচার অফ মিউজিয়াম ইনক্লুড ছিল না। তো ওই টিকিটটা আমরা নিজেরা কেটেছিলাম। ফিউচার অফ মিউজিয়ামের এন্ট্রি ফিস, ওখানে যাওয়ার খরচা, এটা ওই টোটাল আমাদের দুজনের মিলিয়ে হয়েছিল অ্যারাউন্ড 9,000 মতন। তো এইটা ওই প্যাকেজে ইনক্লুড ছিল না, এটা কিন্তু এক্সট্রা। একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স কিনতে হবে। যে কোনো ওয়েবসাইটে ট্রাভেল ইন্স্যুরেন্স তোমরা কিনতে পারো, policybazaar.com থেকে কিনতে পারো। আমি policybazaar.com থেকে কিনেছিলাম। আমাদের পার হেড ওই 1,200 মতন করে পড়েছিল, তো এইটা কিন্তু নিতেই হবে। মোটামুটি চেষ্টা করলাম যে সবটাই কভার করার। এবার জানি না কিছু বাদ থেকে থাকলে তোমরা জানিও, আর কিছু জানতে চাও নাকি। তো এই যে টোটাল খরচা বললাম সব কিছু মিলিয়ে যদি আমি একটা এস্টিমেশন করি, আমাদের মোট দুজনের পড়েছে 2,64,000 মতন। এরপর শপিং বা আলাদা কোনো খাবার খেলে, যেরকম আমরা গ্লোবাল ভিলেজে গিয়ে কিছু খাবার ট্রাই করেছিলাম, তো সেইগুলো আলাদা। আর কিছু জিনিসপত্র কিনলে ওখানে যেরকম ভালো বাকলাভা পাওয়া যায়,
চকলেটস পাওয়া যায়, পারফিউম পাওয়া যায়, উদ পাওয়া যায়। মানে শপিং পার্টটা টোটালটাই আমি কিন্তু ধরিনি এর মধ্যে। তো ২,৬৪,০০০ টাকা পার হেড, ২,৬৪,০০০ টাকা দুজনের খরচা হয়েছে। ঠিক আছে? এরপর ওখানে গিয়ে তুমি কীরকম শপিং করবে, কী, কী জিনিস কিনবে সেটা টোটালি তোমার উপর, সেই অনুযায়ী আরও এক্সপেন্সেস বাড়বে। তো যদি চাও যে ধরো কিচ্ছু কিনবে না বা কিচ্ছু ওখানকার লোকাল ফুড ট্রাই করবে না, তো সেক্ষেত্রে ২,৬৪,০০০ মতন হয়ে গেল। আর এমনি ওরা যা মানে ওই ট্যুর ট্রাভেলসের যে এজেন্সি থেকে আমরা গেছিলাম, তো ওরা যা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে খাবারের অপশান দিচ্ছিল, ভ্যারাইটি অপশান রয়েছে, এত খাবার খেয়ে শেষ করতে পারবে না। তো এক্সট্রা কিছু অত বেশি তোমার খেতে হবেও না। এবার একটা দুটো ফুড হয়তো ইচ্ছে করলো, ট্রাই করতে ইচ্ছে করলো, তো সেটা অবভিয়াসলি তুমি ট্রাই করতে পারো। ওভারঅল একটা তোমাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। আর যেই ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম আমরা, সেটা হচ্ছে ট্রাভেলজিয়া। তো এদের সার্ভিস তো খুবই ভালো, তোমরাও ট্রাই করতে পারো। তোমরা যদি কোথাও যাওয়ার থাকে একবার খোঁজ নিয়ে দেখতে পারো, যেতে পারো। তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, তাই জন্যেই আমি আর কি রিকমেন্ড করছি। তো এদের অফিস হচ্ছে ডানলপে। যদি তোমরা কেউ কন্ট্যাক্ট করতে চাও আমার কাছে মানে নাম্বার চেয়ে নিও, আমি মেনশন করে দেবো। বা ওদের নিজস্ব পেজ আছে, ফেসবুক পেজ আছে, ওখান থেকেও তোমরা নাম্বার জোগাড় করে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওভারঅল তোমাদেরকে মোটামুটি সবই আমি কভার করে দিলাম। তাও যদি তোমাদের কিছু মনে হয় যে এটা জানবো বা এটা জানার আছে, তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেটাও তোমাদের জানিয়ে দেওয়ার। আর যদি ডে টু ডে আইটিনারি তোমরা চাও যে কোন দিন কোথায় গেছিলাম, কী কী ইনক্লুড ছিল, সেটা আমার কাছে চেয়ে নিও। আমার কাছে পিডিএফ আছে, সেটা আমি পাঠিয়ে দেবো।